यार यहाँ पे भी काम पे लग गया है ना। আমার শরীরের অবস্থা এত খারাপ হয়েছে, মানে আমি একে তো কথা বলতে পারছি না। সুন্দর নেই গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথাস ব্লগ। কি নামের পরিবর্তন হলো, মাঝে মধ্যে পরিবর্তন হওয়াটা একটু প্রয়োজনীয় জীবনে। চলো লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। লাস্ট ব্লগটা কোথায় ছেড়েছিলাম মনে আছে? 0 পয়েন্টে। এখন আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে পড়বো ইয়মথাং ভ্যালির উদ্দেশ্যে। আর এই যে জায়গাটা দেখছো, এটা নাকি আর কদিন পরে বরফে ঢাকা থাকবে। এই ধরো ডিসেম্বর এন্ড কিংবা নভেম্বরের প্রথম দিকে। যেহেতু আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, বরফটা আমরা দূর থেকেই উপভোগ করতে পেরেছি, কাছ থেকে আমাদের আর করা হয়নি। কিন্তু যা সৌন্দর্য দেখেছি সবটাই কিন্তু একদম মনোমুগ্ধ করা। তোমরা কে কে আগে এই জায়গাতে ভিজিট করেছো এবং কে কে আমার ব্লগের পরে ভিজিট করছো, তারা কিন্তু নিচে জানাতে একদম ভুলবে না। এই যে রাস্তাগুলো দেখছো, আমার মনে হয় শুধু জায়গাগুলো নয়, রাস্তাগুলো একদম উপভোগ করার মতো। দেখো, মনে আছে আমরা ছোটবেলায় সাতচারা খেলতাম, এখানে অনেকগুলো এরকমই বানানো। চলো, ওয়েলকাম টু দ্য ইয়মথাং ভ্যালি। এটা 12,000 ফিট উপরে। এখন আমরা পৌঁছে গেছি ইয়মথাং ভ্যালি, যেটা যাওয়ার পথেই ছিল। এইখানে মানে কন্ডিশন ওখান থেকে অনেক বেটার, অনেক বেটার। এখানে কোনো শ্বাসকষ্টের প্রবলেম কিংবা হ্যাঁ, ঠান্ডা তো প্রচণ্ড আছে। এখানেও টুপি স্কার্ফ এগুলোর প্রয়োজন আছে। তো যাই একটু নিচের দিকে নামি, নিচের দিকে নামলে ঠান্ডাটা হয়তো আরও পাবো। आप थोड़ा आंखें बंद कीजिए। I have something for you. Chocolate. I love you. Thank you. What? Thank you. নাটক কেন বলছি বুঝতে পারলে? আমি ওর থেকে ফুলটা ইচ্ছে করেই নিলাম, ও আমাকে দিতে চাইনি, কিন্তু আমি বললাম আমি তোকে দিয়েছি, এবার তুই আমাকে দে, আমি ক্লিপটা নিচ্ছি। যাই হোক, বাই দি ওয়ে, ইয়মথাং ভ্যালিকে কিন্তু সিকিমস ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। এখানে ছোট ছোট অনেক রকমের ফুল আছে। হ্যাঁ, বসন্তকালে হয়তো ফুলে ঘেরা থাকে এই জায়গাটা। দাঁড়াও, ভাই তানিকেও দেখতে পাবে, একটুখানি ওয়েট করে যাও। Stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and কোন দিকে? এদিকে? আমাদের না সিকিমের আরও কয়েকটা জায়গা দেখার প্ল্যান ছিল। যাই হোক, সেটা কোনোভাবে হয়ে ওঠেনি, তবে মন খারাপ করার কিছু নেই। আর সিকিম আমার জীবনের তালিকায়, ঘোরার তালিকায় ছিল, সেটা 2013 থেকেই ছিল। ফাইনালি আসতে পারলাম। অনেক বছর ধরে ভাবছি আসবো আসবো, আসা আর হচ্ছে না। আচ্ছা,
এখন বলছি, এখানে যারা যারা তোমরা আসছো চেষ্টা করবে সন্ধ্যের মধ্যেই যেন এই জায়গাটা তোমরা পেরিয়ে যাও, কারণ রাস্তাঘাট কিন্তু ভীষণ রিস্কি। আর পুরোটা রাস্তাই একদম পাথর দিয়ে ঘেরা। আর এই যে ছোট ছোট পাথরগুলো দেখছো, মনে হচ্ছে যে বাক্সবন্দি করে পাথরগুলোকে আমি বাড়িতে নিয়ে যাই। দাঁড়াও, জলটা হাত দিয়ে দেখি। ওরে বাপরে, কি পরিমাণ ঠান্ডা আমি বলে বোঝাতে পারবো না। আর জলটা এত পরিষ্কার লাগছে দেখতে, সত্যিই জলটা খুবই পরিষ্কার। আর এই জলটা না, আমি আজকে যেখান থেকে আসলাম আমি, সারাটা রাস্তা জুড়ে কিন্তু বয়ে চলছে। पत्थर देखो ना, अच्छा वाला पत्थर। গত 2 বছর ধরে আমি চেষ্টা করছি, যেই রাজ্যেই আমি যাই না কেন সেই রাজ্যের যেন একটা স্মৃতি আমি নিজের সাথে বহন করে নিয়ে যেতে পারি, যেটা আমি ঘরে রেখে দিতে পারবো ফর লাইফ টাইম। তো সেই জন্যই এই ছোট ছোট পাথরগুলো নিয়েছি। বাড়ি গিয়ে কি করব সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো ওনারা কি করছে। क्या बना रहे हो आप? फ्लैट हमारा इंजीनियर यहाँ पे भी काम पे लग गया है ना? फ्लैट लगी, फ्लैट फ्लैट दे সুন্দর নেই। আজকের ঘোরার পর্ব এইখানেই ইতি টানলাম। আজকে মনে হয় এই বছরের, জানি না আগামী মাসগুলোতে কি আছে। তো চলো আজকের এই সুন্দর ব্লগটা আমি এইখানেই শেষ করছি। এটা হলো আমার সিকিমের লাস্ট ব্লগ। ফিরে আসছি বাড়ি গিয়ে আবার। আর সিকিমের কিন্তু অনেকগুলো শর্টস ছোট ছোট আপলোড করা আছে, তোমরা চেক করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, আর এই যে ছোট্ট ছেলেটা দেখছো, আমার থেকেও কিন্তু বয়সে অনেক ছোট, ওর গাড়ি নিয়ে সারাটা ক্ষণ আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, খুব সাহস বই কি, এসব রাস্তাতে গাড়ি চালাতে গেলে খুব সাহস প্রয়োজন পড়ে। তো চলো আজকের জন্য এইটুকুই। সিকিমের ব্লগগুলো যারা যারা আগের ব্লগগুলো দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে আসবে। অ্যান্ড হ্যাঁ, এই ফ্যামিলির টাইমটা আমার ডায়েরিতে ছাপা রইল।